বাদশাহ হারুন রশিদ বুজুর্গ মানুষ, সিংহাসনে বৈশা সমস্ত দেশের বড় বড় আলেমরে দাওয়াত দিছে। বলবো ঘটনাটা? দাওয়াত দিয়ে আলেমদের দুপুরে মন ভরে খানা দিছে, আপ্যায়ন করলেন, খাওয়ন দাওয়ন শেষ। বিদায় বেলা কয়, ওলামায়ে কেরামদের একটা প্রশ্ন। ওলামায়ে কেরামদের কাছে আমার প্রশ্ন হলো, আমি হারুন রশিদরে আপনারা চিনেন তো? সবাই বলে হ্যাঁ। আমাকে একটু বিদায় বেলা আপনাদের বলে যেতে হবে, আমি হারুন রশিদ আপনারা যেহেতু চিনেন জানেন, বলে যান আমি জান্নাতি না জাহান্নামী। একজন একজন করে সব আলেমের আওয়াজ, আপনি জান্নাতি না জাহান্নামী বলার আমাদের কোনো উপায় নাই। আপনি ভালো কাজ করলে বলা যাবে জান্নাতের পথে আছেন, আপনি যদি অন্যায় করেন বলা যাবে আপনি অন্যায়ের পথে জাহান্নামের পথে আছেন। কিন্তু আপনি জান্নাতি এটাও বলা যাবে না, আপনি জাহান্নামী এটাও বলা যাবে না। সবাই এক এক করে একই আওয়াজ। বাদশাহ হারুন রশিদ বলে পারবেন না, বলে পারবো না। কথা আপনাদের খাওয়াইয়া লাভ হইল কি? মনের দুঃখ মনেই রইল। বাদশাহ হারুন রশিদ বলেন কোথায় পাবো জবাব? হঠাৎ ওলামায়ে কেরাম যখন বিদায় হবেন, পেছন থেকে একটা 9 বছরের সন্তান দাঁড়ায় গেল। কয় বছর? 9 বছরের এক বালক দাঁড়ায় বলেন, বাদশাহ বেয়াদবি ক্ষমা করবেন, যদি অনুমতি দেন আপনার জবাব আমি দিব ইনশাআল্লাহ। আলেমরা সব আশ্চর্য হয়ে গেল, বাদশাহ আশ্চর্য হয়ে গেল, কেমনে দিবে? দাও জবাব। বলে না এত সোজা না। তা কি? বলে আমাকে আপনার সামনে হাজির করেন। বাদশাহ হারুন রশিদ বলে রাস্তা করে দাও। 9 বছরের বালক সামনে দাঁড়ায়া বাদশাকে বলেন, ও বাদশাহ প্রশ্নটা আবার করেন। বলে আমি হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী? বলে জবাব তো আমি দিব। বলে হ্যাঁ। আপনার কাছে আমার ছোট প্রশ্ন, আমি যেহেতু জবাব দিব, এই সময় আপনি বড় নাকি জবাব দেনেওয়ালা আমি বড়? বাদশাহ বলে সাময়িক সময়ের জন্য হলেও তো তুমি বড়, তুমি জবাব দিবা। বেয়াদবি মাফ করবেন, কিছু সময়ের জন্য আমাকে সিংহাসনে বসায় দেন, আপনি নিচে নামেন। বাদশাহ হারুন রশিদ তো লুভি বাদশাহ না, আল্লাহর মোহাব্বতওয়ালা বান্দা। সাথে সাথে ওজিরে আজমকে বলে দ্রুত নিচে আমার জন্য বিছানা করে দাও, 9 বছরের বালকের সিংহাসনে বসাও। 9 বছরের বালকের সিংহাসনে বসায় দিল বাদশাহ নিচে। বাদশাহ বলে, ও বাদশাহ আপনি নিচে বসে আছেন, প্রশ্ন করার আগে বলি, আমি 9 বছরের বালক সিংহাসনে বৈশাই পুরা উলামাদের মজলিসের মধ্যে বলে আল্লাহ যদি কবুল করে তো এলেমের সম্মান তো এমনই হয়। এলেমের সম্মান এত বড়। বাদশাহ নিচে, আমি 9 বছরের বালক সিংহাসনে। এলমেরা এজাজ করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বা সওয়াব হক না দারত, দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত কে দিনদারেরা। এলেমের বড় মূল্য। 9 বছরের বালক বলে এত বড় বাদশাকে নিচে বসাইলো, আমার উপরে বসাবার একমাত্র কারণ হলো এলেমের বরকত। এই জন্য এলেম যার অন্তরে থাকে, যার মধ্যে থাকে, বাংলাদেশের অনেক আলেম ওলামারা পর্যন্ত ভিন্ন লাইনের জানতো না। বাংলাদেশে একজন গভীর জলে বসবাসকারী এলেমের বাহাদুর বসে আছে, মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুম। অনেক আলেমরাও ভালো করে জানতো না তিনি কে। ছাত্ররা তো জানার কথা নাই, কিন্তু এলেমের বরকত এমন জিনিস,
নিজেরে গোপন করে রাখার কারণে আল্লাহ এমন ভাবে প্রকাশ করে দিছেন যে জাতীয় মসজিদের খতিব। টাকার কারণে না, কিসের কারণে? এলমেরা এজাজ করদন বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসওয়াব। ভাই ছাত্ররা, মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য ফেসবুক চালাও, মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য মিডিয়া ব্যবহার করো। যদি মানুষের কাছে দামি হতে চাও, নিজেকে গোপন করো। আল্লাহ চোখের সামনে দেখায় দিলেন দৃষ্টান্ত। আর কি চাও? যে আব্দুল মালিক সাহেবকে জীবনে ওয়াজে দাওয়াত দিয়ে নেওয়া যেত না, কোন পাবলিক ফাংশনে তিনি নাই, সেমিনারে নাই, কোথায় আছে? গোপনে কোথায় থাকেন? মোবাইলে পাওয়া যাচ্ছে না তাকে, একটা ছোট্ট বাটন মোবাইল চালায়। আল্লাহ কোথায় নিয়ে আসছেন? মন্ত্রী, উপদেষ্টা, গোষ্ঠী শুদ্ধা, তার পেছনে নামাজ আদায় করে। আল্লাহ কি দেখাবেন? আর তুমি মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য, নাম ফুটানোর জন্য লাইভ দেয়। লাইভ কি দেয়? লাইভ। আমি এখন অমুক জায়গায় আছি, সমুদ্রের কিনারায়, পাহাড়ের গলির মধ্যে, বাইতুল্লাহ গিয়েও লাইভ দেয়। ফেরাউনের বাথরুমে ঢুকবো, রেডি থাকেন সবাই। এরকম বেহায়া আছে না নাই? রসুলের রওজায় গিয়া লাইভ দেয়, মানুষ কানতে কানতে বেহুশ। এই বেয়াদব এ লাইভ দেয়। ওর নিজেরও কপাল পুড়ছে, কান্না নাই, অন্যেরা কাঁদবে তাও পারে না ওরে লাইভের কারণে। এ আজই হজ করতে গেছে, আসার সময় বউর জন্য মোবাইল, অমুকের জন্য মোবাইল, বাস এটা হইলো বড় হাদিয়া। বিয়ার হাদিয়া তখন এটাই, জামাইয়ের হাতে মোবাইল, দ্রুত যেন সাইট কালেকশন করতে পারো, হাদিয়া দিয়ে দিলাম, যাও। আর মাইনকে সিফায় আটকায় গেলে তোর টেনশন নাই, ফট করে বলবি যে মাত্র বিয়া একটা, আরো তো 3টা, টেনশন কি? আল্লাহ হেদায়াত দান করুন। এক বউয়ের হক আদায় করতে পারে না, 2টা লয়ে টানাটানি। একটা সন্তানের হক আদায় করতে পারে না, অন্য সন্তান নিয়ে টানাটানি। এত সোজা? আল্লাহর ভয় বড় কঠিন। 9 বছরের বালক বাদশা হারুন রশিদকে নিচে নামাইয়া সিংহাসনে বসে বলেন, এবার প্রশ্ন আপনি আবার করেন। বাদশা হারুন রশিদ বলে দাও আমি জান্নাতি না জাহান্নামী? সব আলেমরা বলেছে আমি জান্নাতি কিনা বলা যাবে না, জাহান্নামী কিনা বলা যাবে না। 9 বছরের বালক বলে, আল্লাহর উপরে ভরসা করে বললাম নিশ্চিত আপনি জান্নাতি। কেমনে বলেছো? বলে আপনার থেকে একটা ঘটনা জানতে চাই, বলেন আপনার জীবনে এমন কোন অবস্থা হয়েছে কিনা? কি? আপনি চাইলেই জেনা করতে পারতেন, গুনাহ করতে পারতেন, সুন্দরী মেয়ে পাইছেন সামনে, আল্লাহর আযাবের ভয় আপনি জিনা করেন নাই, গুনাহ করেন নাই, এমন কোন ঘটনা জীবনে হয়েছে কিনা? বাদশা হারুন রশিদ বলে, একটা না, শতবার এমন অবস্থা হয়েছে। আমি চাইলেই সুন্দরী মেয়েকে দিয়া জিনার প্রলোভনে আমি পড়তে পারতাম। বহুবার হয়েছে, আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় আমি এই গুনাহ থেকে নিজেরে গুটায় নিছি, গুনাহ করি নাই। বাচ্চা বলে, আল্লাহর উপরে ভরসা করে বললাম আপনি নিশ্চিত জান্নাতি। সব আলেমরা দাঁড়ায় গেল, আমরা পারলাম না। তুমি কিভাবে বলছো এই বান্দা জান্নাতি? দলিল দাও। বলে, দলিল আমার আল্লাহর কোরআন দিয়া নাও। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া
হিসাব দেওয়ার ভয়, যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, আল্লাহ তাকিদ দিয়ে বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, অবশ্যই তারা আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাবে, শান্তির ঠিকানা। এই আয়াত হলো এর দলিল, তিনি জান্নাতি। হর কে দারাত খৌফে হকদার দিল মাদম জান্নাতুল মাওয়া দেহাদ ও রামাকাম। আল্লাহর ভয় সন্তানের মধ্যে যদি না আসে, সন্তান মা বাবার সাথে আদব রক্ষা করবে না। আল্লাহর ভয় যদি ছাত্রের মধ্যে না আসে, ওই ছাত্র শিক্ষকের সাথে আদব রক্ষা করবে না। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় জনগণের মধ্যে যদি না আসে, জনগণ কোনোদিন হারাম খাওয়ার থেকে বাঁচবে না। এই জন্য নবীও বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, গুনাহ থেকে হারাম থেকে নিজেকে বাঁচাও। হারাম থেকে নিজেকে বাঁচাবার জ্বলন্ত একটা দৃষ্টান্ত গেল রমজানের রোজা। পেটেও প্রচন্ড ক্ষুধা, সামনেও খানা, প্রচন্ড ক্ষুধা, খানাও রেডি। একটা রোজাদার খানা খায় না কেন? বলে আল্লাহর ভয়। খানাটা যদিও হালাল, আল্লাহর আইনে এখন খাওয়াটা হারাম। আল্লাহ পাক বলেন এই সবকটা বাকি 11 মাস পালন কর। ক্ষুধা আছে, খানাও আছে, খাও না কেন? আল্লাহর বিধানে হারাম। 11 মাস ক্ষুধাও থাকবে, খানাও থাকবে, খাওয়ার আগে হিসাব মিলাইয়া দেখবা আল্লাহর বিধানেই পানিটা হালাল না হারাম। হালাল হলে পান করো, হারাম হলে অ্যাবাউট করো। এই 11 মাসে এই বিধান যদি চালু রাখতে পারো, তুমি মুত্তাকি হইয়া জান্নাতের চেহারাটা দেখা জান্নাতে যাইতে পারবা। ও আমার কলিজার যুবক বাবারা, আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্য একটাই পথ, আল্লাহর ওলি যারা তাদের নেক নজর নাও। তাদের নেক নজর নিয়া নিজের আমলকে সুন্দর করো, নামাজ ধরো, মা বাবার খেদমত করো। আল্লাহ ওলিদের নেক নজর না লাগানো পর্যন্ত অন্তর দোলাই হবে না, তাকওয়া অন্তরে জমা হবে না। আর তাকওয়া অন্তরে যত আসবে না, ততক্ষণ বান্দা গুনাহমুক্ত হওয়া সম্ভব না। ও আমার কলিজার যুবক বাবারা, তোমাদের মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে, মা বাবার সাথে ভালো আচরণ করে, অভাব নাই, চাকরি করে, লেখাপড়া করে, নামাজ পড়ে। একমাত্র কারণ খুঁজা দেখবা কোনো না কোনো হুজুরের সাথে ভালো সম্পর্ক, ইমামের সাথে ভালো সম্পর্ক। ঢাকা কলেজে লেখাপড়া করে ছেলেটা, 5 বেলার নামাজ পড়ে, দাড়িও উঠতেছে, পাগড়িও মাথায়, একবারও নামাজ ছাড়ে না। আল্লাহর ভয় আসছে উলামায়ে কেরামের নেক নজরের মাধ্যমে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আল্লাহ আপনাদের এত মর্যাদা দান করেছেন। ওই জুবায়দার কথা বলেছিলাম, কোরআনে হাফেজা, এত বড় বাদশাহ হারুন রশিদের ঘরে থাইকা আল্লাহর মোহাব্বত নিয়া 24 ঘন্টা ঘরের মধ্যে তেলাওয়াত। আপনাকে তো আল্লাহ এত বড় না দিল, যতটুকুই পেয়েছেন আপনার স্বামীর, আপনার ঘরের কামাইয়ের অভাব নাই। আপনি কেন বেপরদায় চলবেন? স্বামীর হালাল কামাই নিয়ে শুকর আদায় করবেন। সন্তান আল্লাহ দান করলে নেক আমলওয়ালা বানাবেন, নেককার সন্তান রেখে যাবেন, আপনার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। আপনার সন্তান ডাক্তার হবে, বাধা নাই, ইঞ্জিনিয়ার হবে, বাধা নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করবে, ওলামায়ে কেরামের নেক নজর নিয়ে চলবে, আপনার মরিয়া গেল জীবনটা ধন্য হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করে নেন।